আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাত্র 1 কাপ ময়দা আর পেঁয়াজ দিয়ে একদমই ভিন্ন উপায়ে দারুণ মজার মোচমোচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর উপকরণগুলো আমাদের হাতের কাছে সবসময়ই থাকে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে আজকের এই রেসিপিটি একবার তৈরি করে দিলে সকলেই এটি বারবার খেতে চাইবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। চলুন আজকের এই সহজ রেসিপিটি দেখে নিচ্ছি। সেজন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তেলটাকে ময়দার সাথে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। আপনারাও পানিটা একেবারে দিয়ে দিবেন না, এভাবে অল্প অল্প করে অ্যাড করে ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানি লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর অন্য একটি বাটিতে আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ভাজা জিরা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। জিরাটাকে আমি কিছুটা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লবণ স্বাদ মতো। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর ডোটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে কেটে এটাকে সমান 5 থেকে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি। এইবার এই লেচিটাকে আমি এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব। এইখানে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ভারী করেও বেলা যাবে না। মিডিয়াম পুরু করে রুটিটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে আমি এইভাবে এক পাশ থেকে ভাঁজ করে দিচ্ছি। তারপর এর মাঝ বরাবর এইভাবে একটু চেপে দিচ্ছি। আপনারা চাইলে কাঠি দিয়েও করতে পারবেন। আমি চামচ দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি, তা না হলে নাস্তাটা ভাজার সময় খুলে যেতে পারে। তারপর ছুরি দিয়ে এর মাঝ বরাবর এইভাবে কেটে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে একটি অংশ আমি নিয়ে নিচ্ছি। এবার রুটির ভাঁজটা আমি খুলে দিচ্ছি। চেপে সিল করা ভাজের অংশটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে মুখটা খুলে নিচ্ছি। তারপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের পুরটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 চামচের মতো পেঁয়াজের পুর এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে বোর্ডের উপর নিয়ে এইভাবে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে একটু পানি দিয়েও সিল করে দিতে পারেন। এখন একটি কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে সুন্দর ডিজাইন করে দিচ্ছি। এতে করে নাস্তাটা দেখতে যেমন সুন্দর লাগবে আর নাস্তার এর মুখটাও কিন্তু সুন্দরভাবে সিল করা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য এর অন্য অংশটিও আমি নিয়ে নিচ্ছি। সাইডের এই ভাজার অংশটাকে খুব ভালো করে চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। এইবার এই সাইডের অংশটাকে মাঝে নিয়ে নাস্তাটার ভাজ আমি খুলে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেলে এবার এটাকে বোর্ডের উপর নিয়ে খুব ভালো করে চেপে মুখটা লাগিয়ে নিচ্ছি। তারপর একটি কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে ডিজাইন করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন।
দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব, সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তায় আমি একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন বাকি নাস্তাগুলোকেও একইভাবে ভেজে নেব, সেই জন্য এগুলোকেও আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকেও আমি একটি ছাঁকনি দিয়ে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নেব। তো আমার সবগুলো নাস্তাই ভাজা হয়ে গিয়েছে, এখন গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নে ঘরে কিছু না থাকলে ঝটপট কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন, আর একবার তৈরি করে দিলে সবাই এটি খেতে খুবই পছন্দ করবে। টমেটো কেচাপ কিংবা যে কোনো ধরনের চাটনির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।